গুরুপদ অধিকারী, মৌসুমী অধিকারী, দীপালী অধিকারী, দেবদীপক অধিকারী, রুক্মিণী মৈত্র, মধুমিতা মৈত্র। শুভশ্রী নয়, প্রথম ক্রাশের নাম প্রকাশ করলেন দেব। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ধূমকেতু সিনেমার ট্রেইলার লঞ্চের দীর্ঘদিন পর এক মঞ্চে ওঠেন টলিউড অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রী। সাবেক প্রেমিকার সঙ্গে মঞ্চ শেয়ার করে নেওয়ায় তখন নির্দুনিয়ায় পড়ে যায় ব্যাপক শোরগোল। স্বাভাবিকভাবেই এই তারকা জুটি সেই মুহূর্তেই দ্রুতই ভাইরাল হয়ে পড়ে। এরপর সিনেমাটি মুক্তির পর দেব ও শুভশ্রীর মাঝে কিছু ভুল বোঝাবুঝির খবর সামনে চলে আসে। গত 14ই আগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছিল ধূমকেতু। এই ছবির হাত ধরে প্রায় 10 বছর পর দেব শুভশ্রীকে একসঙ্গে বড় পর্দায় দেখছিলেন দর্শকরা। কিন্তু ধূমকেতু যদি 2025 সালে তৈরি হতো, তাহলে কি শুভশ্রীকে ছবিতে নায়িকা হিসাবে বেছে নিতেন প্রযোজক দেব? এক সাক্ষাৎকারে এই প্রশ্নে অভিনেতা জানিয়েছিলেন, শুভশ্রীর মুখের সারল্য হারিয়ে গিয়েছে। মুখের সারল্য তার মুখে খুঁজে পাওয়া যেত না বলেই তিনি হয়তো শুভশ্রীকে কোনো পার্শ্ব চরিত্রের জন্য বেছে নিতেন। দেবের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছিল বিতর্ক। কেউ শুভশ্রীর পক্ষ নেন, কেউ দেবকে সমর্থন করেন, আবার কেউ দেবের প্রেমিকা রুক্মিণীর হয়ে কথা বলেন। আর সে কারণে দেবের ব্যক্তিগত জীবন বারবার খবরের শিরোনামে উঠে আসে। ধূমকেতু মুক্তির পর সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেন দেব। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তার প্রথম সেলিব্রিটি ক্রাশ কে ছিলেন। তো আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কেন? এমনি। অনেকেই ভেবেছিলেন তার প্রথম ক্রাশ হবেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি, কিন্তু দেবের ক্রাশে রূপ নিয়েছিলেন এক বলিউড অভিনেত্রী। তার প্রথম ক্রাশ ছিলেন অভিনেত্রী দিয়া মির্জা, আর সেই অভিনেত্রীকেই মন দিয়েছিলেন দেব। যদিও শুধু দেব নন, 90 দশকে প্রায় বহু পুরুষের ক্রাশ ছিলেন অভিনেত্রী দিয়া মির্জা, বিশেষ করে মাধবনের সঙ্গে। রেহেনা হে তেরে দিল মে সিনেমায় দিয়ার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন সেই সময়ের তরুণরা। তাই হয়তো সেই সময় নায়ক দেবের প্রথম ক্রাশে পরিণত হয়েছিল এই বলিউড নায়িকা। ভিডিও সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন কিন্তু।